নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজছে ওই সকাল 6:30 মতো। আর এই তো ঘুম থেকে উঠে আগেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচে যাচ্ছি। তো ঝাড় দিয়ে যাওয়ার সময় ফুলটাও তুলে নিয়ে যাব, এতে করে দুবার করে আর কিন্তু নিচে আসতে হবে না। তো এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন সিঁড়ি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো আজকে রবিবার হওয়া সত্ত্বেও এত সকাল সকাল উঠেছি, তার একটা কারণ রয়েছে। তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তো আমি, আমার হাজবেন্ড, ছেলে তিনজনেই যাব। তো প্রথমে ভেবেছিলাম যে বাবাইকে বাড়িতে রেখে যাব, তো শাশুড়ি বাড়ি নেই, ওই জন্য আর কি ওকে রেখে যেতে পারবো না, ওকে নিয়ে যাব। আর শ্বশুরমশাই আছেন, উনি থাকবেন, তো ওনার কাছে বাবাইকে রেখে যাব না আর কি। তো সেই জন্যই আর কি একটু হাতে সময় নিয়ে ঘুম থেকে উঠেছি। উঠে এই কাজগুলো অন্যান্য দিন না করলেও হতো, মাই করে নিত। তো মা যেহেতু আজকে নেই, তাই আর কি আমাকেই করতে হচ্ছে। আর এই তো হাজবেন্ড তো আগেই উঠে চলে এসছে, গাড়িটা একটু মুছে নিচ্ছে, যেহেতু গাড়ি করে যাব। আর এদিকে আমি ঝাঁটাটা নিতে এসছি, যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার তো উঠোনটাও ঝাড় দেবো, তারপরে ঘরের দরজাগুলোতে জল দিতে হবে। তো প্রথমে ভেবেছিলাম ট্রেনে করেই যাব, তো যেহেতু বাবাইকে নিয়ে যেতে হচ্ছে, তো ট্রেনে করে গেলে আমাদের যেমন তেমন ওর ভীষণ কষ্ট হয়ে যায়, তো ওই জন্যই আর কি গাড়ি করে যাওয়া। আর যেহেতু সারা দিনের ব্যাপার, তো গাড়িটা নিয়ে গেলে গাড়ির মধ্যে ও বসে রেস্টও করতে পারবে, মানে একটু শোয়া বসার জায়গা থাকবে আর কি। তো কোথায় যাব এখনই বলছি না, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে আর সবটাই আপনারা জানতে পারবেন। তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর সামনে একটু জাম গাছ থাকাতে আর কি জামের পাতা টাতা পড়ে, তাছাড়া খুব একটা নোংরা হয় না। আর ওইদিকে কাকিমাও, পাশের বাড়ির কাকিমাও বাসি কাজ করছে, তো ওই কাকিমার সাথে কথা বলছিলাম আর ঝাড় দিচ্ছিলাম আর কি। তো এই যে নিচে এলে কিন্তু সবার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে যায়, ভাবি যে এই অল্প সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে চলে যাব, কিন্তু সেটা আর হয় না, সবার সাথে একটু একটু করে কথা বলতে হয়। তো এই যে ঝাড় দিয়ে নিয়েছি, এবার ঘরের দরজাগুলোতেও জল দেব। আর বাবা এখনো ঘুমোচ্ছে, তো উনি তো এমনিই দেরি করে ওঠে, বাবা প্রায় 9:30 9টা এরকম টাইমে ঘুম থেকে ওঠে। তো এই যে বাসি কাজগুলো সেরে এখন গিয়ে হালকা পাতলা কিছু রান্না করে নেব। তো রান্নাটাও করতাম না, মা থাকলে আর কি বাইরেই আমরা দুজন খেয়ে নিতাম, আর উনি রান্না করে নিতেন। তো এখন ভাবছি একটু রুটি তরকারি করে বাবার জন্য রেখে যাব, আর আমাদেরটা ক্যারি করব। তো এটুকুই করব, আর দুপুরে হয়তো বাবা আমার ননদের বাড়িতে ওখানে খেয়ে নেবে। তো এই তো সিঁড়িতে জল দেওয়া হয়ে গেল, বাইরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার ফুলগুলো একবারে তুলে নিয়ে যাব। তো পুজোটা এখন দেব না, আগে কিছু রান্না করি, তারপরে যেহেতু এমনি ফ্রেশ হয়েছে একবার, তো আর একবার স্নান করব, তারপরে পুজোটা দেব আর কি। তো কোথাও যাওয়ার থাকলে কিন্তু একেবারে ফ্রি হয়ে যাওয়া যায় না। আগেও যখন বিএড করতাম তখনও আর কি সমস্ত কাজ কমপ্লিট করে যেতে হতো, আর এখনও তাই। তো এই যে ফুল নিয়ে চলে এসেছি, এবার রান্নাটা বসিয়ে দেব। তো রাতেই আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে সকালে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি ডালটা হয়ে যায়। তো এই যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার কিছু আটাও মেখে নেব। তো শুধু ছোলার ডাল আর রুটি করব, আর এদিকে কিছু মিষ্টি আছে, ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমি যখন বিএড করতাম তখনও কিন্তু আমি সমস্ত রান্নাবান্না করে ছেলেকে স্কুলের জন্য রেডি করে ওকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে আর কি কলেজ যেতাম। তো যেহেতু কলেজে যেতাম যখন, তখন আর কি 2 দিন যেতাম সপ্তাহে, আর যখন ইন্টার্নশিপ ছিল তখন আর কি রোজ যেতে হতো। তো সেই জন্যই আর কি যে 2 দিন বেরোতাম, ওই 2 দিন খুব চাপের হয়ে যেত আর কি, রান্নাটা করে রেখে যেতাম। তারপরে যেহেতু বাবা এলে ওকে একটু আবার দেখাশোনা করতে হতো, তার জন্য আর কি শাশুড়ির জন্য রান্নাটা রেখে যেতাম না, নিজেই কমপ্লিট করে যেতাম। তো এখনও আর কি মানে মেয়ে হয়ে জন্মেছি যেহেতু, রান্না তো করতেই হবে, রান্না ছাড়া কিন্তু একটা দিনও চলে না। এদিকে শরীর খারাপ হলেও যদি আমি চাই যে কিছু করব না, তা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু করতেই হয়। তো এখানে 9টা রুটি হবে, সেই রকম করেই আটা মেখেছি। তো বাবার 3টে, হাজবেন্ডের 3টে, আর আমি, আমার ছেলে, আমাদের দুজনের 3টে। তো এগুলো নিয়ে যাব আর কি, আর বাবারটা নিচে দিয়ে আসবো, বাবা যখন উঠবে তখন নিয়ে খেয়ে নেবে আর কি।
তো বিয়ের আগে যখন পড়াশোনা করতাম তখন শুধু পড়াশোনাই করতাম, কোথা দিয়ে রান্না হচ্ছে, কি হবে কি না হবে, কি খাবো কিছুই জানতাম না। ওই মা ভাত বেড়ে ডাক দিত খাবার সময়, তখন গিয়ে খেয়ে আসতাম। আর এই যে 2 বছর পড়াশোনা করলাম, আবারও এই যে পড়াশোনা করছি, তো এখন টের পাচ্ছি যে কাজ করে পড়াশোনা করতে গেলে কতটা কষ্ট করতে হয়। তো আগে যেহেতু মা সব কিছু গুছিয়ে দিত আর আমি শুধু মানে যতটুকু বই পড়তাম তো বই পড়তাম, সেরকম কোনো তাড়া ছিল না যে এই কাজটা করে আমাকে বই পড়তে হবে বা বই পড়ে উঠে আমাকে এই কাজটা করতে হবে। তো এখন না সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে সময় বের করে তখন মানে আর কি বই পড়তে হয়। তো বাইরে থেকে দেখে মনে হতে পারে আপনাদের যে কত ভালো, সংসারে কোনো প্রেশার নেই, তার জন্যই হয়তো পড়াশোনাটা করতে পারছি। কিন্তু না, সংসারের সম্পূর্ণ কাজ কমপ্লিট করেই তারপরেই পড়াশোনাটা আমাকে করতে হচ্ছে। তো এই স্ট্রাগল যে আমি করছি এটাই কিন্তু আমি বুঝতে পারছি, মানে কষ্টটা কিন্তু শুধু আমিই বুঝতে পারছি। আর আমার এই কষ্টের কথা আমার সারা জীবনই মনে থাকবে। তো রান্না বান্না তো আছেই, সেদিকে একটা বাচ্চাকে স্কুলে পাঠাতে হলে তার যাবতীয় কত রকমের কাজকর্ম থাকে, হাজবেন্ড অফিসে যায়, ওর জামা কাপড় ধোয়ার ব্যাপার থাকে, সেগুলো গুছিয়ে দেওয়ার ব্যাপার থাকে, তো নিজেরও অনেক কিছু কাজ থাকে। তো সব মিলিয়ে ভীষণ মানে পরিশ্রমের জীবন আমার। তো এটা ভেবেই পড়াশোনা করি যে যাও একটু সময় আছে, এই সময়টুকু যদি চলে যায় তাহলে হয়তো জীবনে কোনো দিন পড়াশোনাটা কমপ্লিটই করা হবে না, যেহেতু আরও বয়স হয়ে যাচ্ছে, এদিকে বাচ্চাও বড় হয়ে যাচ্ছে। আর এই সময়টুকুর মধ্যেই আমাকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। আর আমি কখনো ভাবিনি যে বিয়ের পরেও আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারবো। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, খাবারটাও মোটামুটি প্যাক করে নিয়েছি, আর এদিকে আবার স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি, রেডি হয়ে নিচ্ছি। তো এখন কিছু খাবো না, ওই হাজব্যান্ডকে 1 কাপ চা করে দিয়েছিলাম আর আমি একটু ছাতু খেয়ে নিয়েছি, বাবাইকেও একটু ছাতু দিয়েছি, আর খাবারটা তো নিয়ে নিয়েছি। তো ওখানে পৌঁছানোর পরেই হাতে যেহেতু সময় থাকবে তো তখন বসে আর কি খেয়ে নেব। কষ্ট হলেও কিন্তু পড়াশোনাটা করতে বেশ ভালোই লাগে, যেটা একেবারে হবার কথা ছিল না, কোনোদিন হবে বলে ভাবিনি, তো সেটাও এখন করতে পারছি, তো ভীষণ ভালো লাগে। আর আমি যে এই নতুন করে পড়াশোনা শুরু করেছি এই কথা শুনে আমার অনেক কাছের মানুষেরই মুখের রং পাল্টে যেতে দেখেছি। তো সেটাই ভাবি আর কি যে কিছু তো একটা আছে, না হলে এত কাছের মানুষ হওয়া সত্ত্বেও আমার পড়াশোনার কথা শুনে ওদের মুখের এরকম অবস্থা কি করে হয়। তো যাই হোক, আর বেশি কিছু এই ব্যাপারে ডিটেলে বলবো না। তো এই যে ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি, আর বাবাইয়ের জন্য 1 সেট জামা নিলাম, একটা গামছা নিলাম। তো ও যেহেতু গাড়ি করে যাবে, অনেক সময় বমি টমি করে দেয়, তো সব দিন করে না, মাঝে মধ্যে শরীরটা খারাপ থাকলে করে, তো ওর জন্য এক্সট্রা জামা কাপড় নিয়ে নিলাম আর আমারও ব্যাগটা গুছিয়ে নিলাম। তো এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো খাবারটাও এদিকে নিয়ে নিয়েছি। তো এগুলো গাড়িতেই থাকবে, হাজবেন্ড ওকে সময় করে খাইয়ে দেবে। তো এটা হলো সকালে যে ব্রেকফাস্টটা খাবো ওটা আর কি, আর দুপুরে যেটা খাওয়া হবে সেটা তো হাজবেন্ড আর ছেলে পাশেই একটা হোটেল আছে, তো ওখান থেকেই খেয়ে নেবে। আর কোথায় যাচ্ছি তো সেটা এখন বলেই দিই। তো আজকে যাচ্ছি, আমার একটা পরীক্ষা রয়েছে, তো আগে 2 দিন হয়ে গেছে আর আজকে হলেই হয়ে যায়। আর আমার পরীক্ষার সিট পড়েছে বিরাটিতে, তো আমাদের এখান থেকে তো অনেকটাই দূর, তো ট্রেনে গেলেও অনেকটা সময় লাগে। তো আজকে বাবাইকে নিয়ে যাওয়ার জন্য আর কি গাড়ি করে যাচ্ছি। ট্রেনে যেতে গেলেও আমাদেরকে ভীষণ মানে কষ্ট হয়ে যায় আর কি, সবসময় তো ট্রেনের মধ্যে সিট পাওয়া যায় না, এদিকে ভিড়ও থাকে, তো গাড়ি করে গেলে একটু রিল্যাক্স করা যায়। তো আমার এই জুতোটা পরে নিচ্ছি, এই জুতোটা ভীষণ কমফোর্টেবল, পরলে ভীষণ আরাম লাগে আর কি, আর মনেই হয় না যে পায়ে কোনো জুতো রয়েছে। আর এদিকে হাজবেন্ড আর বাবাই কিন্তু গাড়িতে উঠে গেছে, তো আমার জন্য ওরা ওয়েট করছিল। আর ওইদিকে কিন্তু বাবা এখনো ওঠেনি আর কি, ঘুমোচ্ছে। তো আমরা বেরিয়ে যাওয়ার পর উনি গেটটা লাগিয়ে দেবেন। তো এই যে বেরিয়ে পড়লাম, তো যতটা সময় লাগবে ততটা সময় নোটগুলো একটু দেখতে দেখতে যাব। আর এই যে বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু আমাকে কাজ করতেই হবে। আর এই তো গাড়িতে উঠে পড়লাম মানে এখন আর কোনো এক্সট্রা কাজ নেই। তো এদিকে বাবাও পিছনে বসে গেছে আর এদিকে আমি সামনে বসে নিয়েছি। আর এদিকে কিন্তু আমরা কিন্তু আগে কখনো মানে গাড়ি করে ওই দিকটাতে যাইনি, যেহেতু বিরাটিতে যাব তো আমাকে আগে দমদম হয়ে যেতে হবে আর কি। তো আমার হাজবেন্ড ম্যাপ দেখে আর গুগল ম্যাপ দেখে যাচ্ছিল আর কি, ফার্স্ট টাইম আমরা বাইপাস ধরে আর কি যাচ্ছি বিরাটিতে।
তো এই যে মাঝে মধ্যেই কিন্তু চেকিং চলছিল, তো ওখানে উনি চেকিংয়ের জন্য দাঁড় করিয়েছিল। তো এই যে রাস্তাটা এখন ফাঁকা রয়েছে, তো ফাঁকা রাস্তায় কিন্তু পড়াতে একটু মনও বসে। আর যেহেতু যেখানে একটু জ্যাম থাকছিল সেখানে আর কি কিছুতেই মানে কনসেন্ট্রেট করতে পারছিলাম না, তো সেই জন্যই আর কি যতদূর পেরেছি আর কি নোটটা দেখতে দেখতে গিয়েছিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড গুগল ম্যাপ দেখে একবার লেফট একবার রাইট করে করে তো আমাকে ঠিক জায়গা মতো নিয়ে চলে গেল। তো খুব একটা সময় লাগেনি আর কি, ওই 2 ঘন্টা মতো টাইম লেগেছিল, তার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো এখন যাচ্ছি আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে, পাশে যে ব্যারিকেডটা দেখা যাচ্ছে ওটা হলো দমদম এয়ারপোর্ট। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর এই তো চলে এসেছি, এই কলেজেই আমার সিট পড়েছে আর এটা হলো কলেজের গেট। তো এখন গাড়িটাকে একটা জায়গায় পার্ক করা হবে, তারপরে আমরা সেখানে ব্রেকফাস্টটা করে নেব। তো তারপরে যাব আমি পরীক্ষা দিতে। তো আমার আজকে 2টো পরীক্ষা ছিল, মানে 2টো পেপার ছিল আর কি। তো এই যে পরীক্ষা দিয়ে এখন ঘড়িতে বাজে ওই 4:30। তো এখন এই যে চলে এসেছি। বাবা এসে দেখি গাড়ির মধ্যে কিছুটা ঘুমিয়েছিল, তো ও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তো ওকে একটু মুছে ফ্রেশ করে দিলাম, তারপরে আমরা এই যে চলে এলাম। তো বাড়িতে এসে খাওয়া মানে ফ্রেশ হয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর আমরা ওই বাড়িতে 6:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো যেহেতু সকালে ওইটুকুই রান্না করেছিলাম আর কিছু খাবার দাবার ছিল না, তো এই যে চাউমিন অর্ডার করেছিলাম 2টো। তো এখানে চাউমিন মানে 2টো চাউমিন থেকে আমরা 4 জনা খেয়ে নেব। তো খেয়ে একটু রেস্ট করব, তারপরে আবার রাতের জন্য ডাল ভাত ওগুলোই রান্না করব। তো আজকে আর রান্না বান্নার বেশি একটা ঝামেলা করব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে, সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।